আমরা চলে এসেছি এখন কন্যামাধবপুর মাছিপাড়া হচ্ছে কালী মন্দিরে। হচ্ছে বলে দিলাম জায়গাটা, হচ্ছে আপনারা যদি না যেতে আমি কি করবো, আপনারা চলে আসুন। আর হচ্ছে এটা হলো মা কালী। ক্যামেরাম্যান আমাকে একটু দিন। এই দিদিটা হলো মা কালীর অনেক বড় সেবক। হচ্ছে এই দিদি অনেক লজ্জাবতী। আর হচ্ছে এটা হলো হচ্ছে মায়ের পূজার ফুল। মায়ের হচ্ছে এই ঠাকুরেরটা কি হচ্ছে 1 ফুট। হ্যাঁ, আর এই মন্দিরের নাকি 2 ফুট। আচ্ছা, এখন আমাদের এখন ঠাকুরের একটা জিনিস পোড়ানো হয়, ওটা নাকি দেখলে নাকি মনে সব ইচ্ছা পূরণ হয়। কে ভিডিও মানে কে পোড়ানোটা দেখতে চাও সেটা দেখে নাও। যারা ভিডিওটা দেখছে তাদেরও মনে ইচ্ছে পূর্ণ হবে। কাটবি না, ঠিক আছে? দেখুন কি মেশানো, আটা কে বেচে ঠাকুরের মুছোতে? ঠাকুরের এখানে আমাদের এখানটাতেই নিয়ম হলো আটা। মায়ের মেকআপের জিনিস। মা তোর কত রূপ দেখিব, মা তোর কত রূপ দেখিব। দেখুন পোড়ানোটাও দেখতে থাকুন। এরপরে চলে আবার শ্রী শ্রী ডাকাতকালী মন্দিরে। একটাই কলি আগামীকাল যাব, আগামীকাল নয় এই পরের রবিবার যাব। মা ভবতারী, মা হচ্ছে মা যেইখানে এবার মায়ের বিপত্তারিণী মন্দিরে। এবার সবাই এসে জিজ্ঞেস করছেন যে সায়ন সবসময় রবিবারই কেন ভিডিওটা সবসময় করতে থাকে এরকম ধর। হ্যাঁ, আসলে আমাদের দুজনের একটু টাইম হয় না, বুঝলেন তো? তাই জন্য রবিবারই দুজনের একটু টাইম হয়। তাই দেখুন ফোটাও কিন্তু শুরু করে দিয়েছে। রবিবারে কিন্তু আমাদের হচ্ছে সব এডিট করতে পুরো সপ্তাহ চলে যায়। রবিবারটা আমরা ভিডিও করি। আর আমরা জানি শীতেই সব কিছু যাবে, কিন্তু এটা আগুনে দিলে জমে যায়। সত্যিটাই তো আগুনে দিলে জমে। এখানে নাকি মা কালী অনেক জাগ্রত। হচ্ছে পরের রবিবার চলে যাবো আমরা দেবী বিপত্তারিণীর মন্দিরে। আসলে কথা বলবো, এই দিদি হচ্ছে হাজার রকম মন্দিরে কাজ করেন। হচ্ছে ওইটা হচ্ছে ভূতকালী মন্দির হোক, ওইটা রাম মন্দির হোক, ওইটা কৃষ্ণ মন্দির হোক, ওইটা হচ্ছে বা শ্যামা কালীর মন্দির হোক, বিপত্তারিণী মন্দির হোক, এখানে মাকে সবসময় ফুল দিয়ে রাখা হয়। এবার ঠাকুরকে আমরা এটা মাথায় ফুল ছুটিয়ে দিতে পারছিস তো। তাই আমি এই দিদিকে আমার ভাল লাগে বলে এই দিদির সব মন্দিরেই যাই আমি। আমরা হচ্ছে বিপত্তারিণী মন্দির আছে তো, ওইটা কাজ করেন তো? ইয়েস, ঠিক আছে, আমি পরের রবিবার চলে যাবো আপনাদের বিপত্তারিণী মন্দির। আচ্ছা, মাকে সিঁদুর দান কেন বলছি? মাকে এখন মানে চন্দন দান করাতে হবে। দেখুন চন্দনটা সবাই, এটা চন্দন। এই চন্দনের কালারটা একটু লাল কেন? চন্দনের কালার লাল হয় রে গাছে, লাল হয়। আগে জয় কালী ভোলানাথকে বলাতে হবে। জয় কালী, জয় মা কালী। আমার মনে হচ্ছে মায়ের এটা খুবই কম হয়ে গেছে, আমাকে আরেকটু পোড়াতে হবে। ঠিক আছে, এটার 1000 রকমের এবার জিনিস হবে। এটা হলো দেখাচ্ছি, দাঁড়ান। এইখানে কালী ঠাকুরকে মেকআপের সুসজ্জিত থাকেন। কারণ মা আমাদের এখানে রামপ্রসাদই বলে গেছিল। বা রামপ্রসাদ এখানে পা রেখেছিল বললে তার রামপ্রসাদে জন্মগীতায় জীবনেও পড়িনি। এটা কিছু কাটি নিয়ে আয় না রে, এটা কোনো ঝাঁটার কাটি হোক। আমি ভিডিও করছি, যা তুই ঝাঁটার কাটিটা নিয়ে চলে আর বের করা যাবে না। তুই একটু গান গাইতে মাকে যন্ত্রণ। সকলি তোমারই ইচ্ছা, ব্যাস আমি আর জানি না। মায়ের তাপ কে নিতে চান চলে আসুন। দেখুন নিচে কত কিছু এসছে। এটা হলো এই যে আসল গেট হলো আমাদের ওই যে গেটটা দেখতে পাচ্ছি না, ওই যে অনেকটা মহিলা দাঁড়িয়ে আছে, ওই মহিলাটার ওখানে গেট। দাঁড়ান, ওই যে বাড়িটা দেখছেন, ওই বাড়িটা মানে এখান থেকে ঘুরে আসতে হয়। সোজা এসেই এরকম একটা সিঁড়ি পড়ছে,
এই সিঁড়িতে উঠে দোতলায় চলে এসে এই মায়ের এখানে একটা সিঁড়ি আছে, যেমন সায়ান নামছে সিঁড়ি থেকে নেমে এই যে মায়ের মন্দির। ধর ধর ধর। আমি আমি আপনি ভাবছেন আমি কেন এতক্ষণ কথা বলিনি, কারণ হচ্ছে আমি হচ্ছে আপনার এত সুন্দর গানটা শুনতেন কি করে। আর আমি গেছিলাম একটু দিদির অনুরোধে একটু ঠাকুরের জন্য একটা কাঠি নিতে, সেই কাঠিকে ব্রহ্ম পদার্থ বলা হয়, তাই তো? আমরা খেলা করছি তো, আমি হচ্ছে আমি ভিডিও করছি। আজকের ভিডিও এই অবধি। বাই বাই, গুড বাই, টাটা, গুড বাই, খতম, বাই বাই, খতম, বাই বাই।